আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের রিডিংটা আমরা পড়ব হচ্ছে কি 12 নম্বর অধ্যায় শিবি গোয়া। 12 অধ্যায় ফিয়ংওয়ান ইয়পে হানগু ইয়াগুগি ইসয়। ফিয়ংওয়ান ইয়প, ফিয়ংওয়ান আমরা জানি হাসপাতাল, ইয়প মানে পাশে, পাশ, ইয়প মানে পাশ, একটা সাইড, যে কোনো সাইড। ইয়পে মানে পাশে। হানগু ইয়াকগুগি, ইয়াক মানে আমরা জানি ওষুধ, ইয়াকগুগি মানে ফার্মেসি, ইয়াকগুগি ইসয়, হাসপাতালের পাশে ফার্মেসি আছে। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পর আলোচনা করতেছি। আমরা আজকে আমাদের প্রথম যে পার্ট সেটা হচ্ছে আমরা রিডিংটা পড়ব। রিডিংয়ে আমাদের আজকের সিরিয়াল অনুযায়ী প্রথমে আছে তৌহিদ। তৌহিদ কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আপনি এই যে দেওয়া ইলটা পড়েন। ওকে স্যার। তো থুনান বলতেছে ই খন ই খনমুরে অন হ্যাঙ্গি ইসয় ইসয় ভেরি গুড। হিয়োজা বলতেছে হিয়োজা, হ্যাঁ হিয়োজা ইয় নে না, ইয়। ইয়োজা, হ্যাঁ সরি, ইয়োজা বলতেছে নে ইসয়। ইয়জা মানে কি? জি আচ্ছা, জি, নাম না, এটা আলোচনা করেছিলাম। নামজা ইয়জা, নামজা মানে পুরুষ, ইয়জা মানে হ্যাঁ মহিলা। জি জি হ্যাঁ, স্যার, মনে আছে আচ্ছা। একটা র্যান্ডম মহিলাকে জিজ্ঞেস করতেছে আর কেসে। হ্যাঁ, থুনান বলতেছে থুনান না, তুয়ান। তুয়ান, হ্যাঁ, হ্যাঁ তুয়ান বলতেছে অন হ্যাং অন না, হ্যাঙ্গি উন। উনহ্যাঙ্গি, হ্যাঁ উনহ্যাঙ্গি অদিয়ে ইসয়। হুম, জি, ইয়োজা বলতেছে আহ, জি- জিহা জিহা ইলসং এ না, ছুং, চয় ছ, ছুং। ইলছং ইল জিহা ইলছং এ ইসয়, মানে সুন্দর। প্রথম সারিতে জি। সিহ্যাং জিহারু জিহারো। জিহারো নেরিও নেরিও গাসেইও খাসেয়। খাসাই। হ্যাঁ, স্যার এটা তো মাঝে না ওয়ার্ডটা? হ্যাঁ, আপনাদেরকে কিন্তু এটা আমি বারবারই আলোচনা করেছিলাম। নেরিদা, নেরিদা থেকে নেরিও, খাদা থেকে খা। তো দুইটা এখানে দুইটা শব্দ একত্রে যুক্ত হয়েছে। ন্যারিদা এবং খাদা দুইটা একত্রে হয়েছে ন্যারিও খাদা। তো ন্যারিও আচ্ছা, খাদাটা দুইটা আলগা হওয়ার কারণে যদিও গিয়কটা মাঝখানে পড়ছে কিন্তু এটাকে ক্ষয় হিসেবে উচ্চারণ করা হয়। ওল্লা খাদা দেখেন, হ্যাঁ রায়হান আমাকে একটা কাজ দিয়েছিলেন আজকে, সুন্দর। ওটা আবার পুরান কথাই। উনি ওটাতে লিখছেন যে উম, আহ, গাদা খাদা এরকমই এই সেম ব্যাপারটাই। ব্যাপারটা হচ্ছে ওল্লা, ওল্লিদা। ওল্লিদা মানে উপরে ওঠা, আর খাদা মানে উপরে যাওয়া। ওল্লা ওদা উপরে উঠে আসা, এই টাইপের। তো যেগুলো আলগা আলগা দুইটা শব্দ মিলে হচ্ছে তো ওগুলোকে আলগাভাবে চিহ্নিত করা হয়। তো নেরিও খাদা, নেরিও খাদা থেকে খাদা। নেরিও খাসেও। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন। ই খনমুরে উনেঙি ইস্তয়, এই বিল্ডিংয়ে ব্যাংক আছে কি? নে ইস্তয়, জি আছে। উনেঙি অদি ইস্তয়, ব্যাংক কোথায় আছে? তো বলতেছে জিহা, জিহা মানে পাতাল। যেখানে আমরা জানি জিহাদ মানে পাতাল ট্রেন, জিহাদ। তো এখান থেকে আসছে জিহা, জিহা মানে পাতাল মানে আন্ডারগ্রাউন্ড। জিহা ইলছুঙে, অর্থাৎ পাতালে একতলা নিচে। ইলছুং, ছুং আমরা জানি তলা, বিভিন্ন বহুতল ভবনের তলা গণনা একক হচ্ছে ছুং। ইলছুঙে অর্থাৎ পাতালে একতলায় নিচে, ইসয় নিচে আছে, জিহারো মানে নিচের দিকে পাতালের দিকে, ন্যারিও খাসেও নেমে যান। আচ্ছা, হ্যাঁ, তো জিহা মানে পাতাল। এরপরে আমাদের লিস্টে আছেন সাইমা। সাইমা কি আছেন? জি স্যার আছি। ভেরি গুড। দেহুয়া ইটাতে যান। এটা আপনি পড়েন। স্যার, শুরু বলতেছে ইগন ছো এ নো,
ঠিক করে। 이건, 이근, গিয়ক সামনে 이근 বসলে, 초, গিয়ক সামনে বসলে কি হয়? 아, খ। 기은, sorry, 커. 이 큰 হ্যাঁ, 초에, খুনছয়ে 이 근처에 약, 약국, ইয়াগ, 야국이 ইয়াগুগি, 있어요. হ্যাঁ ইয়াগুগি। 야국이 있어요. প্রশ্ন, ইসয়। 야국이 있어요. হুম, তারপর 남자 বলতেছে 네, 있어요. নামজা মানে কি? পুরুষ, ভেরি গুড। ছেলে। 수루 বলতেছে 야국이 어디에 있어요? হুম, মানে হ্যাঁ, দোকান কোথায়? হুম। তারপর 남자 বলতেছে 조사, না, 조사고리에 না, একত্রে কেন লাগাচ্ছেন? মাঝখানে একটা স্পেস আছে, মানে আপনি এখানে একটু দম নিয়ে পড়বেন। জ সাগুরি এসো। 조사고리에서 হুম, 으로 가세요. ভেঙে ভেঙে। 오른쪽, 오른쪽으로। 오른쪽으로 ভেরি গুড। 가세요. খাসে요, নাইস। 그러면 না, 명- স্বরবর্ণ অ আছে। 그러면 그러면 명운 평원। 명원 বটা একটু হালকা 옆 হয়ে যাবে, বটা একটু হালকা। ফিয়ং, ব ভয়ের মতো হয়ে যাবে। 병 ফিয়ং, হ্যাঁ, ফিয়ংওয়ান। 명원 옆에 옆에 약국에 있어요. না, ইয়ফে। এখন আর ইয়ফ হবে না, কেন প হবে এখানে? কারণ ফিয়পটা তো চলে যাচ্ছে ইয়ং এর কাছে, তার মানে হচ্ছে এটা মূল বর্ণ হ্যাঁ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কি ফ। হুম। ইয়ফে ইয়াগুগি। 옆에 약국이 있어요. হ্যাঁ, 옆에 약국이 হ্যাঁ, 있어요. ও ইয়াগুগি আচ্ছা, এসো। পাশে তো রাইট। আচ্ছা, সুন্দর। এখানে সুন্দর পড়ছেন, তবে লাস্ট ক্লাসের তুলনায় আজকে তৌহিদেরও একটু দুর্বলতা পেলাম, সাইমার একটু দুর্বলতা পেলাম, মনে হচ্ছে প্র্যাকটিস ঠিক মতো হচ্ছে না। আচ্ছা, আর একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপরে স্যার, মধ্যে, আমার না একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমি অ্যাপটাতে ঢুকে পড়া ট্রাই করতেছিলাম, হুম, কিন্তু আজকে অ্যাপে ঢুকে দেখি আমাকে পুরো হোয়াইট স্ক্রিন শো করতেছে, মানে লেসনে ঢুকলে হুম। পুরো হোয়াইট স্ক্রিন শো করতেছে। তো আচ্ছা, আবার রিইনস্টল করছি, কিন্তু একই প্রবলেম হচ্ছে। এটা আগে আসলে, তো আসতো। এটা আসলে সার্ভার থেকে প্রবলেম করতে পারে, রিসেন্টলি একটু প্রবলেম করতেছে। এটা তো দেখতে পেয়েছেন যে আমি নিজেও ইনস্টল করতে গিয়ে দেখতেছি যে আমার অডিও ইনস্টল হচ্ছে না, পরে আবার ইনস্টলটা হয়েছে। এরকম সময় এটা হইতে পারে। ঠিক আছে, এটা আবার তো টেস্ট স্যার, হবে। আমাকে লেখাও আসতেছে না, মানে একেবারে হোয়াইট। বুঝতে পারছি, ওই তো ওদের সম্বন্ধে সার্ভারের কোনো প্রবলেম। আচ্ছা, একটা কাজ করা যায়, ঠিক আছে, আমি আপনাদেরকে আমার এই যে গুগল ড্রাইভের দুইটা বইয়েরই সফট কপি আমি গুগল ড্রাইভে দিয়ে দেবো, তাহলে আপনাদের একদম পুরো ব্ল্যাঙ্ক হবে না। তবে অডিওটা আসলে এখন আর আগের মতো আমাদের কাছে যে ফাইল ছিল, এখন আর অডিও ফাইলগুলো আমাদের কাছে নেই, কারণ কি অ্যাপসের মধ্যে চলে যাওয়ার ফলে আমরা আর অডিও করে সেভ করিনি। বুঝতে পারছি তো, অডিওটা আসলে কীভাবে সেভ করা যায় আলগাভাবে দেখে আমার মাথায় আছে যে অ্যাপস যদি এরকম প্রবলেম করে, তাহলে অডিওগুলো আমি আলগাভাবে সেভ করার চেষ্টা করব। কিন্তু বইটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে বইটা শেয়ার করে দেবো। ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এমনি অ্যাপ কি স্যার পরে ঠিক হলে কি চলে আসবে অটোমেটিকলি? হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হুম। রাবিয়া কি আছে লিস্টে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আপনি আমাকে এই প্রথমটা আবার পড়ে শোনান, দেহওয়া ইল। ওকে স্যার। ওয়ান বলতেছে 이 건물에 운행이 있어요. ইসয়। 요 있어요. প্রশ্ন, 여자 গলার টোনটা 있어요. প্রশ্নের টোনটা এমন হবে, ইসয় আছে কি, এই টাইপের। 있어요. হুম, 여자 বলতেছে 네, 있어요. হুম, ওয়ান বলতেছে 운행이 어디에 있어요. হুম। 여자 বলতেছে 지하 1층에 있어요. ইলসুং না, ইলছুং।
চয় ছ 일, ইলছুঙে ইসয় 1층에, হুম 1층에 있어요. সুন্দর তারপর বলতেছে জিহারো নেরিও খুব সুন্দর হ্যাঁ সুন্দর অ্যাকুরেট অ্যাকসেন্টটা খুব ভালো আসছে আচ্ছা ইয়াসিন আরাফাত কি আমাদের সাথে আছেন ইয়াসিন আরাফাত আচ্ছা আজকে নাই রবি কি আছেন রবি ইয়াসমিন আরা জি স্যার আছি। ভেরি গুড আপনি দেহওয়া ইটা আমাকে পড়ে শোনান শুরু বলছে শুরু না শুরু শুরু হুম ই খুন ছয়ে হুম আন হানগুক না না হানগুগে হান কোথায় আসলে এখানে আন তো নাই আন ইয়া আন সর্বর্ণ ইয়া আছে এখানে এবং নিচে আছে গিয়ক ইয়ান নিচে গিয়ক ইয়াক হ্যাঁ ইয়াগুগি ইয়াক গুগি 있어요। সুন্দর তারপরে নামজা বলছে নে 있어요। তারপরে শুরু বলছে ইয়াগুগি হুম 어디에 있어요। হুম তারপরে নামজা বলছে 저 হুম 사거리에서 হুম 우룬 না উ না এটা ও 오룬 হুম 오룬 오룬 চো 초 হুম 오룬 সাংজিওতে চ হয় এবং সর্বর্ণ আছে ও তার কি হবে চো 조구 সাংজিওতে চ হয় 조구루 রো 조구로 হ্যাঁ 가세요। হুম 그러면 그러면 명우엔 না 우어 명우원 এখন ব হবে না এটা একটু ভয়ের মতো ভ হবে ভিয়ং 비엉 হ্যাঁ 병원 ওয়ান 원 옆에 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 হ্যাঁ 옆에 연 না 약국이 ইয়া ইয়াগু 약국이 হুম 있어요। হুম সুন্দর আচ্ছা দেখেন আপনাদেরকে যখন আমি বেসিক শিখিয়েছিলাম তখন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিছু কিছু বর্ণ আছে যেগুলোকে আমরা সিঙ্গেল উচ্চারণে শিখাই বইয়ের মধ্যে সিঙ্গেল উচ্চারণে আছে কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করতে গেলে এরা দ্বৈত স্বরে উচ্চারিত হয় যেমন ধরেন আপনার জিয়তের সাথে যেটা আছে চিয়ত চিয়তটা যৌথ দ্বৈত ধ্বনিতে উচ্চারিত হবে যেমন চয় ছ আচ্ছার চয় ছর মতো আপনাদেরকে বলছিলাম যেটা নর্মালি বইয়ের মধ্যে আছে স কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণ হয় চয় ছর মতো তারপরে যেমন ধরেন আপনার আছে জিয়ত চিয়ত খিয়ক 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 ঠিক আছে থিয়ত তিয়ত থেয় ঠিক আছে ফিয়প ফিয়পটা হবে কি পয় ফ বা ফয় ফ আমি বলেছিলাম এটার মতো উচ্চারণ হবে এরকম কিছু কিছু আমি আপনাদেরকে আগে কিন্তু লিখে দিয়েছিলাম যদি খেয়াল করতে দেখেন ইয়ফে নর্মালি ইয়ফে হচ্ছে কিন্তু এটা উচ্চারণ হচ্ছে ইয়ফে ইয়ফে পয় ফয়ের মতো উচ্চারণ করতেছে আচ্ছা আমাদের আজকে রিডিং এ পর্যন্তই আমরা আজকে লিসেনিংটা দেখব লিসেনিংটা আমরা শুনবো এখন এটাতে আমরা আজকে যেহেতু আছে আমরা আগে শুনি আমাদের এই দেহওয়ার মধ্যে একটু খেয়াল করেন এক নম্বরে আমরা যেটা খেয়াল করব খনমুরে গিয়কটা গয়ের মতো উচ্চারণ না হয়ে খয়ের মতো উচ্চারণ হচ্ছে এটা আমরা খেয়াল করব তারপরে উনেঙি উনহ্যাং দেখেন 3 নম্বর লাইনে আছে উনহ্যাং দেখবেন কি উনেঙি এখানে হয় প্রায় উচ্চারণ নাই বললেই চলে ও সেভাবে উচ্চারণ করবে উনেঙি অদি ইসয় উনেঙি উনেং শুনলে মনে হবে কি ও বলতেছে উনেং উনেং ই এই টাইপের একটা কথা শোনা যাবে এটা খেয়াল করবেন এই জায়গাটায় তারপরে আছে কি জিহা এটা জ না জিহা না চিহা চিহা ঝয়ের মতো উচ্চারণ হয় চিহা ইলছুং에 있어요. 지하로 내려 가세요.
এখন আমরা শুনবো এটা আমাদেরকে কি শোনাচ্ছে ও। (12과) 병원 옆에 약국이 있어요. 대화 1. 이 건물에 은행이 있어요? 네, 있어요. 은행이 어디에 있어요? 지하 1층에 있어요. 지하로 내려가세요. সবাই খেয়াল করেছেন খনমুরে উনেঙি চিহারো নেরিওগাজেও এখানে গয়ের মতো উচ্চারণ কানে লাগে তো নেরিওগাজেও এভাবে বেশিরভাগ ক্ষেত্রে বলে, তবে নেরিওগাজেও অনেকেই বলে। আচ্ছা, আমরা এখন দেহওয়া ইটা শুনি। এখানে আমরা যেটা দেখব ছ সাগরিয়েসো অরুণচুগুরো, একটা এই যে অরুণচুগুরো দিকে খেয়াল করব। আরেকটা হচ্ছে ফিয়ংওয়ান, এটাও কিভাবে উচ্চারণ করে। আরেকটা হচ্ছে ইয়াপ্পে। এই তিনটা জিনিস আমরা খেয়াল করব। 대화 2. 이 근처에 약국이 있어요? 네, 있어요. 약국이 어디에 있어요? 저 사거리에서 오른쪽으로 가세요. 그러면 병원 옆에 약국이 있어요. আশা করি সবাই শুনতে পারছেন। এটাকে বেশি বেশি শুনবেন। সত্যি কথা বলতে আমরা কোরিয়ান ভাষা বাংলায় যা আসছে এটা কিন্তু কোরিয়ানরা আমাদেরকে শিখিয়ে দিয়ে জানে। কোরিয়াতে বসবাসকারী বাংলাদেশিরা তাদের কাছে শুনছেন, সেগুলোকে আবার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করছেন এবং এগুলো বারংবার রিভাইজ হচ্ছে। কিন্তু এখনো আমার মতে আমরা 60%ও অ্যাকুরেটলি কাছে যেতে পারিনি। যেমন বিয়ের উচ্চারণ বয়ের মতো হবে, ভয়ের মতো হবে, না ফয়ের মতো হবে, এটা কোনো নিয়ম কিন্তু আমরা দিতে পারিনি। এবং কোরিয়ানদেরকে আমি জিজ্ঞেস করছি, তারাও বলতে পারে না। এটার সমাধান কি? বেশি বেশি লিসেনিং শুনতে হবে এবং সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা আমাদের আজকে যেটা করণীয় আমাদের হচ্ছে লাস্টে আমরা 9 অধ্যায়ের গ্রামার কি কমপ্লিট করছিলাম না? লাস্টে আমরা কত নম্বর অধ্যায়ের গ্রামার শেষ করছিলাম? 8 না 9? স্যার 9 অধ্যায়। থ্যাংক ইউ। বাদবাকিদের কি অবস্থা? বাদবাকিরা কি চিন্তা করতেছে কোথায় গেল? আচ্ছা, তাহলে আমরা আজকে যেটাতে যাব, আমরা যাব আজকে 10ম অধ্যায়। 10ম অধ্যায়ে আমাদের তারিখ নিয়ে কথাবার্তা আছে। আপনারা খুব ভালো মতো জানেন আমাদের সমস্ত কাজের মধ্যেই তারিখ সন্নিবেশিত আছে। কথার মধ্যে আমাদেরকে তারিখ উল্লেখ করতে হয়। অমুক তারিখে আমার জন্মদিন হয়েছে, তমুক তারিখে এইটা সেটা বিভিন্ন বিষয় আছে। এগুলো ভালো মতো একটু খেয়াল করবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। আচ্ছা, দেখেন আপনাদের জন্য কিন্তু বেশি বেশি প্র্যাকটিস দিয়ে দিচ্ছে। যেমন দেখেন অনুরুন মুসুন ইয়োইরিয়েও, আজকে কি বার? ইয়োইল মানে বার, তো আজকে কি বার? সে বলছে সুয়োইরিয়েও। কেমনে বুঝছে? দেখেন পাশে চার্টের মধ্যে দেওয়া আছে 10 তারিখে ইয়া করে দেওয়া আছে। দেখেন গোল চিহ্ন দিয়ে, বৃত্ত চিহ্ন দিয়ে রাখছে অনুল, মানে হচ্ছে গিয়ে 10 তারিখ হচ্ছে গিয়ে আজকের দিন, এবং তার উপরে দেখেন তার দিন দেওয়া আছে সুয়োইল, অর্থাৎ বুধবার। তো এখন যখন সে প্রশ্ন করছে এখানে অনুরুন মুসুন ইয়োইরিয়েও,
অর্থাৎ আজকে কি বার, সে বলছে সুইরিয়েও, আজকে বুধবার। এখন দেখেন এটাকে খেয়াল করে আপনারা বাদ বাকি উত্তরগুলো কিন্তু নিজে নিজে দিতে পারবেন। দেখেন প্রশ্ন করছে একটু সৃজনশীল টাইপের। নেইরুন মুসুনিও, নেইল মানে আগামীকাল, আগামীকাল কি বার? আজকে যদি বুধবার হয় তাহলে আগামীকাল কি হবে? মগিওইরিও, অর্থাৎ বৃহস্পতিবার। আজকে যদি বুধবার হয় কালকে হচ্ছে বৃহস্পতিবার, মগিওইল, মগিওইরিও। আচ্ছা 2 নম্বর কি বলছে? অনুরুন মিয়ত মিয়চুয়াল মিয়চিরিয়েও, অনুরুন মিয়চুয়াল মিয়চিরিয়েও, অর্থাৎ আজকে কত মাসের কত তারিখ, আজকে কত মাসের কত তারিখ। তো দেখেন আজকে এখানে তো তারিখ দেওয়াই আছে। আজকে হচ্ছে সামুয়েল শিবিরিয়েও, অর্থাৎ আজকে মার্চ মাসের 10 তারিখ। 3 নম্বরে দেখেন অজেনুন মুসোনিওইরিয়েও, অজে মানে আমরা জানি গতকাল, গতকাল কি বার ছিল? আজকে যদি বুধবার হয় গতকাল হোয়াইউইল, অর্থাৎ মঙ্গলবার। তারপরে 4 নম্বর দেওয়া আছে ইবন জু থইয়ইরুন মিয়চুয়াল মিয়চিরিয়েও, এইবারের এই সপ্তাহের শনিবার কত মাসের কত তারিখ? এই সপ্তাহের শনিবার। দেখেন এই সপ্তাহের শনিবার তো আমাদের এই সপ্তাহের আমরা আছি 10 তারিখে, অর্থাৎ হচ্ছে গিয়ে 2 নম্বর লাইনে আছি। এটা কি বলছে? আচ্ছা হ্যাঁ, এই সপ্তাহের শনিবার কয় মাসের কয় তারিখ? তো মাস তো আমরা জানি 3 মাস, অর্থাৎ সামুয়েল, অর্থাৎ মার্চ মাসের আজকে আর কয় তারিখ হবে? থইউইল। দেখেন থইউইল কোথায়? একদম শেষে আছে, শিবসামিল, এটা হচ্ছে কি আমার থইউইল। এই সপ্তাহের থইউইল অর্থাৎ হচ্ছে কি এই সপ্তাহের শনিবারটা আমাদের কয় তারিখে পড়ছে? 13 তারিখে পড়ছে, শিবসামিরিয়েও। দেখেন আমাদের নিচে উত্তরে কিন্তু দেওয়া আছে সামুয়েল শিবসামিরিয়েও, অর্থাৎ মার্চ মাসের 13 তারিখ। নিচে কিন্তু তো দেওয়া আছে, আপনার উপর প্র্যাকটিস করুন। নিচে একটু দেখা দিয়ে গেলাম, এগুলো কিন্তু আপনাদেরকে ফ্লুয়েন্সি আনতে, আপনারা যা শিখছেন, দেখেন আপনারা একটা জিনিস শিখছেন, কিন্তু এগুলোকে টেস্টিং করবেন কীভাবে, ব্রেনকে টিজ করবেন কীভাবে, এগুলো হচ্ছে আপনার জন্য হোমওয়ার্ক। এগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবেন আপনাদের কি বলে, যেটা শিখছেন, যেটা মুখস্থ করছেন, এগুলো খুব ভালোভাবে আত্মস্থ হয়ে যাবে এবং মনে গেঁথে যাবে। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে আপনি উত্তর দিতে পারবেন। আচ্ছা, আত অত, এটা আমরা জানি আমাদের অতীতকালে আমরা আত অত ব্যবহার করি। দেখেন এখানে দিয়েও দিচ্ছে ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে যুক্ত হয়ে গত বা অতীতের ঘটনা বোঝায়। আমরা আলোচনা করেছিলাম, তাই এখানে যাব না, আপনারা এটা দেখে নিন। এই যে এখানে আপনাদের জন্য প্র্যাকটিস, যথেষ্ট প্র্যাকটিস দেওয়া আছে। দেখেন এখানে একটা চিত্র দিচ্ছে উন্দং হাদা, এটা হচ্ছে কি সে ব্যায়াম করতেছে। এটাকে সেন্টেন্স ক্রিয়েট করছে কিভাবে? প্রশ্ন করছে অজে মো হ্যাসয়, হ্যাসয় মানে অতীতকাল, অজে মানে গতকাল, গতকাল কি করেছিলেন? সে বলতেছে উন্দং হাদা হচ্ছে কি আমার কি বলে আপনার কিওয়ার্ড। এটাকে ব্যবহার করে আমি কি ব্যবহার করছি? উন্দং হ্যাসয়, উন্দং হাদা থেকে উন্দং হা হয়ে গেছে উন্দং হ্যাসয়, অতীতকালের সাধুরীতি উন্দং হ্যাসয়, সরি চরিত্রীতি উন্দং হ্যাসয়। তাহলে এইভাবে চেক করে দেখেন। লেক্সে প্রশ্ন করছে আমাকে 1 নম্বরে টেলিভিশনুল ভোদা, অর্থাৎ টেলিভিশন দেখা। টেলিভিশন দেখাটা যদি হয় তাহলে আমাকে সে প্রশ্ন করতেছে অজে ছনিয়গে মু হ্যাসয়, অর্থাৎ অতীতকালে জিজ্ঞেস করতেছে যে আপনি গতকাল সন্ধ্যায় কি করেছিলেন। তাহলে আমি কোথাও কি দেবো? টেলিভিশনুল বোয়াসয়। তারপরে 2 নম্বর দিছে কি দেখেন, ছনিয়গুল মগদা, অর্থাৎ লাঞ্চ ডিনার করা। সে কি করতেছে 7টা বাজে, 7 PM, অর্থাৎ ওহু। আমরা জানি PM হচ্ছে ওহু, আর 7 মানে ছিল, ছিল তো হবে না, আমাদের এটা হচ্ছে গিয়ে পিওর কোরিয়ানে হবে। তাহলে কি হবে? ইলগোপসি, ওহু ইলগোপসি, 7টা বাজে আমরা সন্ধ্যার খাবার বা ডিনার করেছিলাম। তাহলে কি বলছে? ছিনগু হাগো মু হ্যাসয়, অর্থাৎ বন্ধুর সাথে কি করেছিলেন? তাহলে কি হবে? ছনিয়গুল মগস্বয়, ছনিয়গুল মগস্বয়, লাঞ্চ করেছিলাম, ডিনার করেছিলাম। 3 নম্বরে দেখেন ছিনগুরুল মান্নাদা, বন্ধুর সাথে সাক্ষাৎ করা। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। প্রশ্ন করছে ইরো ইরে, অর্থাৎ রবিবারে, মো হ্যাসয়, রবিবারে কি করেছিলেন? এটা অতীতকালে জিজ্ঞেস করতেছে, আমি অতীতকালে উত্তর দেব। ছিনগুরুল মান্না, দা তো হবে না, ক্রিয়ামূল হচ্ছে মান্না। মান্নার সাথে কি হবে? আত অত যুক্ত হবে। আমার এখানে মান্না
নায়ের সাথে আ আছে, ফলে আমি আতসয় ব্যবহার করবো। তাহলে মান্নাসয় বা মান্নাসুমনিদা। দেখেন আমাদের এগুলো কিন্তু সব চলিত রীতিতে হচ্ছে, কারণ আপনাদেরকে আমি বলছিলাম কথাবার্তা বলার ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা চলিত রীতি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, তাই এখানে সব জায়গায় দেখবেন চলিত রীতি ব্যবহার করছে। মান্নাসয় ছিনগুরুল মান্নাসয়, অর্থাৎ বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিলাম। তারপর কি বলছে? সুইদা 4 নম্বরে বিশ্রাম করা। এখানে আমাকে বলতেছে ওল ওইরে, অর্থাৎ মে মাসের 5 তারিখে মুহেসয় 5 তারিখে কি করেছিলেন, তারিখটা ইম্পর্টেন্ট না, প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে মে মাসের 5 তারিখে কি করেছিলেন, সে কি হবে? সুয়সয়। সুই, সুই হচ্ছে কি আমার, ঠিক আছে এখানে উ আছে, তাহলে আমি এর সাথে কি যোগ করবো? অসয়, তো সুয়সয়। দেখেন আমার কিন্তু উত্তর নিচে দেওয়াও আছে, দেখেন 4 নম্বর উত্তর দিচ্ছে কি সুয়সয়, বিশ্রাম করেছিলাম। এগুলো আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখালাম, আপনারা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। যারা দ্রুততার সাথে আপনার ল্যাঙ্গুয়েজটাকে আত্মস্থ করতে চান, এই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ধরে ধরে প্র্যাকটিসগুলো বেশি বেশি করবেন, তাহলে দেখবেন যে আপনার যত রকম জড়তা আছে ক্লিয়ার হয়ে যাবে। আমাকে আজকে একজন দিয়েছিলেন আমি ঢাকা যাব। আমরা সাধারণত আমি ঢাকা যাব বলি না, আমরা লিখি আমি ঢাকায় যাব, আমি অমুক জায়গায় যাব, এই কারেক্টটা আসে। শুধু আমি ঢাকা যাব না, হয় আমি ঢাকায় যাব। তো দেখেন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই সেন্টেন্সটা কিভাবে হবে। যদি আপনারা এগুলো প্র্যাকটিস করতেন তাহলে আমাকে এটা এক্সপ্লেন করার প্রয়োজন পড়তো না, আপনারা অনায়াসে জেনে যেতেন। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি দেখাচ্ছি। আমি ঢাকায় যাব, অর্থাৎ এটা কিন্তু আমাদের ফিউচার টেন্সে আছে, কিন্তু এটা কিন্তু আপনার বলতে পারেন নিকটস্থ নিকটতম ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ হওয়ার কারণে আপনি এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করলেও সমস্যা হবে না, খুব বেশি সমস্যা হবে না। যেমন ধরেন দেখেন আমি ঢাকায় যাব, আমি ঢাকায় যাই, কথাগুলো মোটামুটি কাছাকাছি। আপনারা কোরিয়াতে দেখবেন কোরিয়ানরা এই যেগুলো কিনা নিকটতম ভবিষ্যৎ, এক্ষেত্রে ওরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকে। আচ্ছা আমি অর্থাৎ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, তাই হবে গিয়ে নুন উনের জায়গায় ভাতচিম না থাকার কারণে হচ্ছে গিয়ে নুন নুন ঢাকা ঢাকা। এখন আমার আছে ঢাকা হলো, কিন্তু এই অন্তস্থের জন্য কি করব? ঢাকায়, তাহলে আমাকে বসাতে হবে কি, এই গ্রামারটা বসাইতে হবে। ঢাকায় যাব, যাওয়াকে কি বলে? খাদা, খাদার খা, ক্রিয়ামূল হচ্ছে খা। আর আমি যদি ভবিষ্যৎকাল ব্যবহার করি, আমাদের কিন্তু দুইটা ছিল, খাগেস সুমনিদা, খাগেস সয়, এটা হচ্ছে কি আমাদের ফর্মালি আপনার সাধু এবং চরিত রীতি। ইনফর্মাল বা কথোপকথনের ভাষায় আমাদের ছিল উল কয়েও বা রিউল কয়েও। উল কয়েও ভাচ্চিম থাকলে, রিউল কয়েও ভাচ্চিম না থাকলে, তাহলে আমাদের কি হবে? রিউল কয়েও, ক ইয়ে ইয়ো। তাহলে কি হলো? ছনুন ঢাকায় খাল কয়েও, অর্থাৎ আমি ঢাকায় যাব। এখন যদি আপনি চান যে না আমি ওই ফর্মালটাই ব্যবহার করব, তাহলে কি হবে? খা গেস স ইয়ো, খাগেসয়, ছনুন ঢাকায় খাগেসয়, আমি ঢাকায় যাব। এখন আপনি যদি এই জায়গায় লেখেন ঢাকা, ঢাকায়ের জায়গায় যদি লেখেন ঢাকা ইমনিদা, ঢাকা এটা হচ্ছে আমাদের ক্রিয়া, সরি নাউন, বিশেষ্য। আমরা যদি বিশেষ্য দিয়ে সেন্টেন্স শেষ করি আমরা কি লিখছিলাম? ইমনিদা বা বিয়পনিদা। এমনি দা।
এখন এটা কি আপনি এখানে ব্যবহার করতে পারবেন? এই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ আমি তো এখানে সেন্টেন্স শেষ করি নাই। আমার সেন্টেন্স শেষ হয়েছে এই জায়গাতে, খাগের সয় থেকে আমার সেন্টেন্স শেষ হয়েছে। সো আমি তো মাঝখানে সেন্টেন্সকে শেষ করতে পারি না যে ঢাকা এমনিদা তারপর খাগের সয়। তাহলে আমার কি হবে? আমি যখন লিখবো ঢাকায়, তখন ঢাকায়, দেখেন এভাবে সিম্পল লিখছি কিন্তু আমরা, ঢাকায় তারপরে খাগের সয়। সো ঢাকা এমনিদা কি হবে? আপনার বাসা কোথায়? ঢাকা এমনিদা, অর্থাৎ ঢাকায়। কথা বোঝা গেছে? তখন আপনি ঢাকা এমনিতে ব্যবহার করবেন যে আপনি ক্রিয়ার নাউন দিয়ে সেন্টেন্সকে শেষ করবেন। যদি শেষ না করেন তাহলে আপনি ঢাকা এমনিদা সেন্টেন্সের মাঝখানে বসাইতে পারবেন না। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমাদের 10 নম্বরে ছিল হানগুগুই খোংইউইল। খোংইউইল হচ্ছে বন্ধের দিন বা ছুটির দিন, সরি ছুটির দিন। হানগুগুই একটা গ্রামার আপনাদের সাথে এটা আলোচনা করেছিলাম। এই যে দেখেন হানগুগের পরে আছে উই। এই উই এর মানে কি বলেছিলাম? র বা এর। হানগুগ মানে কোরিয়া, উই মানে র বা এর। তাহলে কি হবে? কোরিয়ার। কোরিয়া থেকে কোরিয়ার হয়ে গেল। যেমন ধরেন এটা কার? এই জিনিসটা কার? এই ছাতাটা কার? আমার। আমি হচ্ছে গিয়ে জ। দেখেন আমরা জানি এটা হচ্ছে আমাদের গ্রামার, এটা হচ্ছে র অথবা এর। এখন এটা কিভাবে চেঞ্জ হচ্ছে? আমরা জানি হানগুক মানে কোরিয়া, হানগুক মানে কোরিয়া, হানগুগুই অর্থাৎ কোরি কোরি আর। হাত কে তুলেছেন? হ্যাঁ, ফারজানা চৈতি। ভাইয়া স্ক্রিন দেখা যায় না। তাই দেখা যাচ্ছে দেখা না? যাচ্ছে তো স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে, ওটা মনে হয় আমার সমস্যা নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন উই হচ্ছে গিয়ে র বা এর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার। আপনারা যখন সেন্টেন্স মেক করতে যাবেন এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন, নাহলে ভালো দেখাবে না। যেমন হানগুগুই কোরিয়া। এখন দেখেন আমি, আমি হচ্ছে কি জ বা না, জ বা না। এখন আমি যদি এটাকে লিখতে চাই আমার, আমার যদি লিখতে চাই তাহলে কি হবে? আমি থেকে আমার হয়ে যাবে কখন? যখন আমি লিখবো জউই, আমার, অর্থাৎ না বা নাউই অর্থাৎ আমার। তারপরে যেমন ধরেন কি বলা যায়, ধরেন সাপোজ বড় ভাইয়ের। স্যার যে অর্থ আমার না স্যার, হ্যাঁ, যে অর্থ আমার হয় না। না 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 না, যে না, জ। যখন আমরা যে ব্যবহার করতে চাই হচ্ছে জেগা। জেগা এটা আরেকটা জিনিস, আরেকটা জিনিস আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন। জ হচ্ছে গিয়ে আমি, জ থেকেই আমরা এগুলোকে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় যাব। তো জেগা যেটা আছে এটাকে একটু এক্সপ্লেন করতে হবে। বললাম তো এগুলো আসলে এখন আলাদাভাবে এক্সপ্লেন করলে আপনাদের মনে থাকবে না, যখন আসবে আলোচনা করব। যেগুলো আসতেছে এগুলো আলোচনা করতেছি। জ হচ্ছে গিয়ে আমি, যখন জ উই বসাবো তখন হয়ে যাবে আমার। জায়গাটা হচ্ছে কি আমি, জায়গা মানেও যে, যে বলে কিছু নাই, যে জায়গায় হবে জেগা। জেগা অর্থাৎ সাপোজ ধরেন জেগা মারুফ ইমনিদা, মারুফ, মারুফ, মারুফ তো হয় না, মারুফ, মারুফু, মারুফু ইমনিদা, ছেগা মারুফ ইমনিদা। আপনি এটা ব্যবহার করতে পারেন।
এটা খুবই সিম্পল ওয়ার্ড, তবে এটা সাধারণত ব্যবহার করে না। ফর্মালি আমরা যেটা বলি ছনুন মারুফু ইমনিদা, আমি মারুফ। তো জায়গা ব্যবহার করলে হয়, এটা একটু স্ল্যাং টাইপের ওয়ার্ড, একটা স্ল্যাং, একটা ভাইব আছে এটার ভিতরে। সো সাধারণত কোরিয়ানদের মধ্যে এটা খুব পাবেন না। খুব ক্লোজ ফ্রেন্ড হলে তখন তারা জেগা ব্যবহার করে, বা নেগা, জেগা, বা আপনার হচ্ছে গিয়ে নেগা, এটা কার, এটা আমার, এটা এটা কে করছে, এটা আমি করছি, নেগা, এটা নেগা হ্যাসয়, ইগো নেগা হ্যাসয়। এভাবে করে দেখবেন কি আপনারা ড্রামার মধ্যে পাবেন, দেখবেন যে বন্ধুরা, ক্লোজ ফ্রেন্ড, বানছিনগু, একবার হচ্ছে বানছিনগু হচ্ছে ক্লোজ ফ্রেন্ড, তারা এটা ব্যবহার করে, জেগা নেগা এরও ওরা ব্যবহার করে, কিন্তু ন্যাচারালি ফর্মাল ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। সো আপনারা এটা ব্যবহার করার চেষ্টা এখন করবেন না, যখন একটু ভালো অবস্থা যাবে তখন। আচ্ছা, যেটা আলোচনা করতেছিলাম, সাপোজ ধরেন আমরা জানি বড় ভাই, ছেলেদের ক্ষেত্রে বড় ভাই হচ্ছে হিয়ং, হিয়ং। আমি দিলাম বড় ভাইয়ের, বড় ভাই, এটা হচ্ছে বড় ভাই হিয়ং। আমি লিখলাম বড় ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে, মানে এই 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 মেয়েটা কে, এই মেয়েটা কে হয়, বা এই মেয়েটা কে, তো আমি বললাম যেটা বড় ভাইয়ের মেয়ে, তাহলে আপনি কি দেবেন, হিয়ং উই, সুন্দর হচ্ছে না, হিয়ং উই। আমরা জানি মেয়ে হচ্ছে গিয়ে তাল, মানে কন্যা সন্তান, কন্যা সন্তানকে কি বলে, তাল। হিয়ং উই তারিম নিদা, যেহেতু এটা আমাদের নাউন, যখন শেষ হচ্ছে তাহলে আমাদের কি হবে, ইমনিদা ব্যবহার করব। হিয়ংউই তার ইমনিদা, অর্থাৎ বড় ভাইয়ের মেয়ে। এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে, মেয়েরা কি বলবে, ওপ্পাউই তার ইমনিদা, ওপ্পাউই তার ইমনিদা, অর্থাৎ বড় ভাইয়ের মেয়ে। আশা করি আপনাদের উইয়ের ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা আমাদের কাজে চলে যাই। হানগুগুই, যেটার জন্য এত কিছু আলোচনা করলাম, হানগুগুই খংইউইল, অর্থাৎ কোরিয়ার বন্ধের দিন বা সরকারি ছুটির দিন। কি আছে দেখেন, শিনজং সল্লাল, আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সল্লালটা ইম্পর্টেন্ট। 2 নম্বরে যেটা আছে সল নাল, এটা কিন্তু হবে না। আপনাদের ভারুমের মধ্যে নিয়মটা দেওয়া আছে, ভাচ্চিম রিয়লের পরে মূল বর্ণ রিয়ল বা নিয়ন থাকলে লয় ল উচ্চারিত হবে, তাই কি হয়ে যাবে, সল নালের জায়গা হবে কি সল লাল। সল্লাল হচ্ছে গিয়ে কোরিয়ার সবচেয়ে বড় দিনগুলোর মধ্যে একটি, 2টা দিন আছে বড় দিন, একটা বড় ছুটির দিন। আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মতো কোরিয়াতে 2টা বড় ছুটি আছে, একটা হচ্ছে সল্লাল আর হচ্ছে সুশক। সুশকে আপনার একটা বড় ছুটি পাওয়া যায় 3 থেকে 4 দিন, আর হচ্ছে সল্লাল। যদি লাল দাগ বা রবিবার এইটা বা শনিবার পেয়ে যান, তাহলে আপনাদের 5 দিন বা 6 দিন ছুটি হতে পারে। সো সল্লাল হচ্ছে বড়, সামিল জল, বাদ বাকি যে ছুটিগুলো আছে এগুলো কোনোটাই আসলে ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে এগুলোতে আপনারা ছুটি পাবেন না। এগুলো যদি লাল দাগ বলে পাবেন না, শুধুমাত্র কিসে পাবেন, আপনারা পাবেন হচ্ছে সল্লাল। 2 নম্বর যেটা আছে সল্লাল, এটাতে আপনারা মাস্ট ছুটি পাবেন। যদি আপনাদেরকে এর মধ্যে কাজ করাইতে হয়, মালিক যদি আপনাদেরকে কাজ করায়, আপনাদের যদি কাজ থাকে, তখন আপনাদেরকে তারা 1.5 গুণ বেতন দিতে বাধ্য থাকবে, লাইক ওভার টাইমের বেতন দিতে বাধ্য থাকবে। আর যদি বন্ধের দিনে পরে, একে হচ্ছে গিয়ে লাল দাগ, মানে সুশকের ছুটি পড়ছে আপনার, সাপোজ ধরেন রবিবারের ছুটি, সুশকের দিন পড়ছে, ছুটির দিন পড়ছে, ওই দিন কিন্তু আবার এমনিও বন্ধের দিন, ওই দিন যদি আপনি কাজ করেন, তাহলে আপনি দ্বিগুণ বেতন পাবেন। যে আপনার 1.5 গুণ হচ্ছে ওভার টাইম, আর হাফ পাবেন হচ্ছে আপনার এই ছুটি বন্ধের দিন হওয়ার কারণে। আচ্ছা, গেল খুনরোজা উইনাল 4 নম্বর, একদম দেখেন উপরের 5 নম্বরে লেখা আছে খুনরোজা উইনাল, মে মাসের 1 তারিখ। এটা আপনারা ম্যান্ডেটরিলি ছুটি পাবেন, এটা হচ্ছে একদম পরিষ্কার দিন, ছুটির দিন, মানে শ্রমিক দিবস। এই দিনে আপনাদেরকে যদি কাজ করায়, তারা আপনাকে 1.5 গুণ বেতন দিতে বাধ্য। 1.5 গুণ বেতন দেবে দিনের বেলা কাজ করলে। যদি আপনারা নাইট ডিউটি করেন, রাতের বেলা কাজ করেন, তবে কিন্তু এটা পার্ট টাইম করতে গেলে কিন্তু এই ছুটিগুলো আপনারা পাবেন না, বা এই বেতন আপনারা পাবেন না, আপনারা বেসিক বেতনই পাবেন। যারা কিনা রেগুলার জব, লাইক ফুল মান্থ কন্ট্রাকচুয়ালি আপনারা যখন কাজ করবেন, তখন আপনারা এই ছুটিগুলো পাবেন। এবং এই ছুটিগুলোতে আপনারা যদি কাজ করেন, লাইক দেখেন আপনার এই মে মাসের 1 তারিখে আপনাদের শ্রমিক দিবস, যদি দিনের বেলায় কাজ করেন, আপনারা 1.5 গুণ বেতন পাবেন, লাইক ওভার টাইমের সমকক্ষ।
আপনি যদি পাইতেন 100 টাকা, এখন পাবেন আপনি 150 টাকা প্রত্যেক আওয়ারে। ওকে ফাইন। যদি রাতের বেলা নাইট শিফটে কাজ করেন তখন আপনারা পাবেন দ্বিগুণ, অর্থাৎ 100 টাকার বেতন হলে আপনি পাবেন পার আওয়ারে 200 টাকা। কারণ কি, একে হচ্ছে গিয়ে বন্ধের দিন, 2 নম্বর হচ্ছে আপনার রাতের শিফট, এই দুইটা মিলিয়ে আপনি দ্বিগুণ বেতন পাবেন। এটা সল্লাল। আর সুশক দেখেন, সুশক আছে আপনারা একদম নিচে 9 নম্বরে দেখেন সুশক, অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস। আমাদের এখানে নবান্ন উৎসব যেটা আমরা করি, ফসল উত্তোলন দিবস, সুশকটাকে ওরা কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস বলে, কারণ এই সময় ওদের শস্যগুলো ওরা উত্তোলন করে, শস্য কাটে, বিভিন্ন পদের শস্য জাতীয় খাবার, মানে বিভিন্ন খাবার তৈরি করে ওরা। এই চালের পিঠা, এটার পিঠা, সেটার পিঠা, সোংফিয়ং, দেখবেন অনেক কিছু ওরা তৈরি করে, এটাকে ওরা একে অপরকে দিয়ে খায়। আমরা প্রচুর খাইছি, আমাদেরকেও আমাদের যাতে সহকর্মীরা ছিল, কোরিয়ানরা ছিল, আমাদের সাথে শেয়ার করতো, বিভিন্ন পিঠা পিঠা আমাদেরকে উপহার দিত। এটা হচ্ছে ওদের কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস, আমাদের নবান্ন উৎসব। এক কথায় শেষ। এই 3টা ছুটি ছাড়া বাদ বাকি যেগুলো আছে এগুলো আসলে ইম্পর্টেন্ট না। ও, আরেকটা ছুটি আছে, সেটা হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাস হচ্ছে কি দেখেন, একদম ডিসেম্বরের 25 তারিখ, খুরিসুমাসু। এটাও আপনারা লাল দাগের ছুটি পাবেন। এই 4টা দিন ছাড়া আপনাদের আর কোনো ছুটি এখানে থাকলেও এগুলো আপনাদের ছুটি না। যারা সরকারি অফিসে চাকরি করবেন তারা হয়তো বা এই ছুটিগুলো পাইতে পারেন, অন্যান্য ছুটিগুলো। কিন্তু সরকারি অফিস ছাড়া আর বেসরকারি কোনো অফিসে আপনার এই 4 দিন সুশক, সল্লাল, আপনার এই খুনরাজা উইনাল আর খুরিসুমাসু, এই 4 দিনের ছুটি ছাড়া আর কোনো ছুটি পাবেন না। এখানে ওরা আলোচনা করছে ছুটিগুলো কি কি, আমি এটাতে গেলাম না, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমরা তাহলে আমাদের আজকের যেটা পড়লাম, 12তম অধ্যায় পড়ছি, আমরা 11তম মধ্যে চলে যাই। 11 এটা দেখি 11তে মনোয়া কি আছে। মনোয়া আছে আমাদের কি, ও আচ্ছা, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ইম্পর্টেন্ট একদিক দিয়ে দেখেন, আমরা বাংলায় কোনো কিছুকে পরিধান করা বা সব কিছু ক্ষেত্রে আমরা কি বলি, আমি বই পড়তেছি, আমি বই পড়ি, আমি প্যান্ট পরি, আমি জুতা পরি, আমি ক্যাপ পরি, আমি টুপি পরি, আমরা সব জায়গায় পরি ব্যবহার করি। তবে কোরিয়াতে আপনার 3টা প্যাটার্নে ওরা পরিকে ব্যবহার করে। আমি বই পড়ি, সেটাকে ইকদা, ইকদা মানে হচ্ছে বই পড়া, আমরা জানি ইকদা মানে বই পড়া, সেটা হচ্ছে বই পড়ার ক্ষেত্রে। কিন্তু জামা কাপড়ের বেলাও তারা কয়েক পদের পরি ব্যবহার করে। এখন এটাকে তারা এক্সপ্লেন করছে, দেখেন। ছংব মানে তথ্য, এখানে কি আছে উইরিউ, উইরিউ হচ্ছে কি বস্ত্র, উইরিউ হচ্ছে বস্ত্র, উইরিউ মেজাং কাপড়ের দোকান। আচ্ছা, উইরিউতে দেখেন আপনার যখন ছিমা, ছিমা মানে স্কার্ট, ফাজি মানে প্যান্ট, থিসিওসু টি শার্ট, ছাম্বা অর্থাৎ জাম্পার, এগুলো যখন আপনি পরিধান করবেন এগুলোর সাথে আপনার ব্যবহার করতে হবে কি ইবদা, ইবদা মানে পরিধান করা, লাইক ফাজিরুল ইবদা, থিসিওসুল ইবদা, ছাম্বারুল ইবদা, তারপরে ছিমারুল ইবদা, আমি এগুলো পরিধান করি। জুতার ক্ষেত্রে কি হবে দেখেন, জুতা মানে পায়ের মধ্যে পড়তে হয় এমন জিনিসগুলো, সবগুলোর ক্ষেত্রে একই জিনিস ব্যবহৃত হয়। দেখেন উন্দোংওয়া কেটস বা ব্যায়ামের জুতা, আমরা জানি উন্দোং মানে ব্যায়াম, উন্দোংওয়া মানে ব্যায়ামের জুতা, তো আমরা তো ব্যায়ামের জুতা হিসেবে কেটসকে ব্যবহার করি। সো উন্দোংওয়া খুদু, খুদু মানে কিন্তু মেয়েদের এই হাই হিল জুতাকে বোঝায় না, খুদু মানে শু জুতা। এখানে দিছে মেয়েদের ছবি, কিন্তু ছেলেদের যে শু জুতা আছে সবগুলোকে তারা খুদু বলে, মানে অফিসিয়াল যে বা ফর্মাল যে জুতা আছে। সুলিপ মানে স্লিপার, জাংওয়া রাবারের গামবুট বা রাবারের জুতা, এগুলোর ক্ষেত্রে তারা কি বলছে সিন্দা, অর্থাৎ খুদুরুল সিন্দা। দেখেন আমি কিন্তু খুদুর সাথে নুন বা উন ব্যবহার না করে রুল বা উল ব্যবহার করতেছি। আপনি যদি একটু সেন্টেন্সকে কল্পনা করেন, আমি জুতা পরি, সংক্ষেপে জুতা পরি বললেও হবে, কিন্তু জুতাটা তখন কিন্তু আর আপনার সাবজেক্ট থাকতেছে না, ওর কি হয়ে যাচ্ছে অবজেক্ট। কারণ কি, আমার এখানে কিন্তু আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে জেনুন বা না ননুন, অর্থাৎ তুই অথবা আমি, বা আলমশি, আপেলশি, আরিফশি, আমরা অন্যজন নাম দিলে সেটা হচ্ছে আমার সাবজেক্ট। তাই আমরা সাবজেক্ট যদি এখানে ব্যবহার করতেছি না, আমাকে মনে করতে হবে এগুলো কিন্তু আমার অবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে রুল বা উল ব্যবহৃত হয়। এই কারণে কি হবে, খুদুরুল সিন্দা, সুলিফরুল সিন্দা, চাংওয়ারুল সিন্দা, অর্থাৎ এগুলো পরিধান করা। এরপরে দেখেন আমাদের আসতেছে ইয়াংমাল, ইয়াংমাল মানে মোজা। দেখেন আমরা পায়ে পড়তেছি, তাই এটা কি হয়েছে দেখেন সিন্দা, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, এগুলো কিন্তু এক প্যাটার্নে পড়া নাই। মোজা, মোজা হওয়ার কথা কি দেখেন নিচে লেখা আছে সিন্দা, মোজা পরিধান করা। ছাঙ্গাপ,
জাঙ্গাব মানে হাত মোজা, এটা কি হবে? কিদা। এটা কিন্তু ইবদাও হবে না, সিন্দাও হবে না, এটা কি হবে? ইবদা কিদা। মুখগরি, মুখ মানে গলা, মুখ মানে গলা, মুখ দৌড়ি অর্থাৎ গলার মাফলার, মাফলার কি? হাদা। মুখ দৌড়িরুল হাদা অর্থাৎ গলায় মাফলার পরা। তারপর মোজা, মোজা মানে টুপি, এটা হচ্ছে গিয়ে সুদা, সুদা মানে ব্যবহার করা, এখানে মোজার সাথে সুদা ব্যবহৃত হবে, মোজারুল সুদা টুপি ব্যবহার করা। নেকথাইরুল মেদা, মেদা মানে আপনার কি বলে এটাকে? পেঁচানো, মেদা মানে কোনো কিছুকে পেঁচানো, তো নেকথাইরুল মেদা মানে হচ্ছে টাই পরা, সংক্ষেপে হচ্ছে টাই পরা। খাবাঙ্গুল মেদা অর্থাৎ দেখেন খাবাং, দেখেন আমরা কিন্তু কাঁধে পরি, এটা আমাদের গায়ের সাথে পেঁচায় থাকে, তাই এটা কি হচ্ছে? খাবাঙ্গুল মেদা। তারপর আনগিয়ং মানে চশমা, চশমা কি? সুদা, আমরা চশমা ব্যবহার করি, চশমা পরি বললো না, চশমা ব্যবহার করি হয়, এখানে কি? আনগিয়ঙ্গুল সুদা। সানগ্লাসুল সুদা, সানগ্লাস আর চশমা তো একই জিনিসে পড়তে পড়ছে, তাই এদের সাথে সুদা ব্যবহৃত হয়েছে। বেশি বেশি প্র্যাকটিস করবেন এগুলো, কারণ বুঝতে পারতেছেন আপনারা কোরিয়াতে গেলে জুতার সাথে আপনার একরকম হবে, আপনার টাই ফাই এগুলোর সাথে একরকম হবে, কাপড়ের সাথে একরকম হবে। খুব বেশি আহামরি কিছু না, একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, আর কিছু না। আচ্ছা, আমরা আজকে আমাদের সর্বশেষ যেহেতু সময় আছে, আমরা 12 অধ্যায় আজকে যেটা পড়লাম এটার আমরা জম্বোটা দেখে ফেলি, কারণ কি এগুলো সংক্ষেপ, খুব বেশি আলোচনা করার এখানে কিছু নাই। এটা হচ্ছে আমার রাস্তার ডিরেকশন, রাস্তায় যদি আমার কোনো ডিরেকশন পাইতে হয় তাহলে এটা আমার ইম্পর্টেন্ট বিষয়। দেখেন ওদের এখানে কয়েক পদের রাস্তা আছে, আমাদের যেমন আছে মেইন রোড, তারপরে কি এলাকার রোড, তারপর কি গলি রাস্তা, এইভাবেও কোরিয়াতেও আছে। দেখেন খিলগড়ি রাস্তা, খিল মানে রাস্তা, গড়ি মানেও রাস্তা, খিলগড়ি অর্থাৎ রাস্তাঘাট। ছংব তথ্য, দেখেন মেইন রোড, মেইন রোড দেখেন ওরা কি লিখছে? থোরো, মানে এটা হচ্ছে মেইন রোড, বড় রাস্তাকে বলে কি ওরা? ধরো মানে রাস্তা। এখানে যে সিগন্যাল বাতি আছে, সিগন্যাল বাতি কি বলছে? সরি, সিগন্যাল নাম এখানে দেয় নাই, এখানে দিচ্ছে কি আমার? ইজং ফিও, ইজং ফিও, ফিও মানে যে কোনো বোর্ড, যে কোনো নোটিশ বোর্ড, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, তারপর রাস্তাঘাটে নোটিশ বোর্ড বা সিগন্যাল বোর্ড, যে কোনো ডিরেকশন বোর্ড, এগুলোকে বলা হয় ফিও, ইজং ফিও অর্থাৎ সাইনবোর্ড বা দিক নির্দেশনা। তারপর কি আপনাদের যে যে বললাম যে সিগন্যাল বাতি লাল নীল সবুজ, এগুলোকে বলে শিনোদং, শিনোদুং। দুং মানে হচ্ছে কি ইত্যাদি, আবার দুং মানে হচ্ছে কি লাইট, বিভিন্ন সাথে লাইট, লাইটের সাথে যদি আমার আপনার লাইট জাতীয় যে কোনো কিছুর সাথে দেখবেন কি দুং ব্যবহৃত হয়। আবার যদি কোনো সেন্টেন্সের শেষে দেখেন দুং, এই দুংয়ের মানে কিন্তু ইত্যাদি, তাহলে এখানে কিন্তু আপনাদের যেহেতু একটা সিগন্যাল সাথে বাতির সাথে ব্যবহৃত হচ্ছে, তাই এটা হচ্ছে কি শিনোদুং। শিনো মানে সিগন্যাল, দুং মানে লাইট, সিগন্যাল বাতি বা ট্রাফিক লাইট। ইউগিও, ইউগিও হচ্ছে কি সেতু, সেতু বলতে কি বোঝাচ্ছে? আপনাদের ওভারপাস, আমরা যে সিঁড়ি দিয়ে আপনার রাস্তার ওই পার থেকে ওপারে হেঁটে পার হয়ে যায়, উপর দিয়ে যেটা যায় সেটাকে বলছে কি ইউগিও। তারপর দেখেন সাদা জেব্রা ক্রসিং আছে, সাদা জেব্রা ক্রসিং, অবশ্যই আপনারা রাস্তায় পার হওয়ার সময় সাদা ক্রসিং দিয়ে পার হবেন। এখানে আপনারা সিগন্যাল পাবেন যে আপনার সবুজ সিগন্যাল জ্বললে রাস্তার মধ্যে দেখবেন যে আপনারা যদি হেঁটে পার হন, সবুজ বাতি দেখবেন যে সবুজ একটা মানুষের চিহ্ন, সে হাঁটতেছে, তাকে দেখলে আপনি রাস্তা পার হবেন। যদি লাল বাতি দেখেন তা মানুষের জায়গাটায় আপনার রাস্তা পার হবেন না। কোরিয়াতে কিন্তু মানুষ রাস্তাঘাট দেখে চলাফেরা করে না, তারা সিগন্যাল দেখে চলাফেরা করে। সো আপনি যদি মনে করেন আমি রাস্তা হাঁটতেছি, সে তো আমাকে দেখতেছে, নো প্রবলেম, নো, সে আপনাকে চাপা দিয়ে চলে যাবে, আপনার কিচ্ছু করার নাই। সো অবশ্যই এই সিগন্যাল মেনে চলবেন। ওখানে সিগন্যাল পরিচ্ছন্নভাবে চলাফেরা করে, কয়েকদিন আপনি এলাকায় থাকলে বুঝতে পারবেন যে এটা 2 মিনিট স্টে করে, এটা 5 মিনিট স্টে করে, আপনাকে এইভাবে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এবং অবশ্যই জেব্রা ক্রসিংয়ের রাস্তা ক্রস করবেন। এই জেব্রা ক্রসিংয়ে কি বলে? হোয়েংদান বোদো, পথচারী পারাপারের ক্রসিং বা জেব্রা ক্রসিং, আমরা সেটাকে বলি হোয়েংদান বোদো। এবার রাস্তায় আসি, আমরা জানি মেন রোডকে আমরা কি বলছি? দোরো। এখন এটা হচ্ছে একটু ছোট, মানে এটা হচ্ছে কিঞ্চিত ছোট রাস্তা, বাড়ির সামনে যে রাস্তা সেটা কি বলছে? খিল। খিল হচ্ছে পথ, রাস্তা। এখন এটার মধ্যে বিল্ডিংয়ের ভিতরে দেখেন যে গলিগুলো আছে, গলিকে কি বলছে? খোলমক অর্থাৎ গলি, খোলমক হচ্ছে গলি। আমি গলিতে আছি, ঘোলমগ ইসুমনিদা অর্থাৎ আমি গলির মধ্যে আছি। ক্ষীরে ইসুমনিদা অর্থাৎ আমি মেন রোডের চাইতে ছোট রাস্তায় আছি। আর আমি দোরোয়ে ইসুমনিদা অর্থাৎ আমি রাস্তায় আছি, মেন রোডে আছি। এই হচ্ছে আমাদের জংবো তথ্য
খুবই কম, তাই আপনাদেরকে এখানে আজকে আলোচনা শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে যখন আমরা পড়বো 13 নম্বর অধ্যায়, তখন আমরা 13 নম্বর জঙ্গ পড়তে পারবো, এবং ওই ক্লাসে আমরা আমাদের এই যে 10 পর্যন্ত আমরা গ্রামার আলোচনা করছি, 11, 12 এই দুইটার গ্রামার আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা লিসেনিং প্র্যাকটিসে যাব। লিসেনিং প্র্যাকটিসে আমাদের লাস্ট ক্লাসে আমরা করেছিলাম কততম অধ্যায় লিসেনিং? 7 এর দিকে ভেরি গুড। আমরা আজকে 8 পড়বো। আমরা আজকে 8 আজকে আমাদের সিরিয়ালে কে আছেন? ইয়াসিন আরাফাত কি আছেন? রবি এরা নাই। আচ্ছা, সবুজ কি আছেন? জি স্যার। হ্যাঁ, সবুজ আছেন? জি স্যার। 8 নম্বর অধ্যায় কি পড়া হয়েছিল? স্যার পড়ছে মোটামুটি। ভেরি গুড। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা আপনার। 8 নম্বর অধ্যায়ের আমরা লিসেনিংটা দেখব। আচ্ছা, এটা রিডিংটা পড়েন তো। দুরুন। না, 1 থেকে 3 এটা কিভাবে পড়বেন? এটা হচ্ছে ইল কাম। হ্যাঁ, ইল তো ঠিক আছে, সামও ঠিক আছে, কিন্তু 1 থেকে 3 কি হবে? দেখে জানি না স্যার। এতবার ক্লাসের মধ্যে আলোচনা করেছি। আচ্ছা, আবারও আলোচনা করতেছি। এসো মানে থেকে বুথ, বুথ মানে থেকে কাজী, কাজী মানে পর্যন্ত। এখন এসো মানেও থেকে, বুথ মানেও থেকে, তাহলে আমি কোনটা ব্যবহার করব? বুথ সাধারণ ক্ষেত্রে আপনার এক জায়গা থেকে আরেক জায়গা, এই সময় থেকে ওই সময়, এইসব ক্ষেত্রে বুথ ব্যবহৃত হয়। আর নর্মালি অন্য সব ক্ষেত্রে আপনার কি বলে, নর্মালি সব ক্ষেত্রে ন্যাচারাল জায়গায় আপনি এসোটা ব্যবহার করতে পারেন। এটা কমন, এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। তবে বুথ ব্যবহারের সময় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আপনি পরে বললে বুঝে যাবেন। তা আমরা এখানে ব্যবহার করব এসো, ইরেসো সামবন, 1 থেকে 3 কি হবে? সবুজ। জি স্যার। ইল স ইল সামবন। না, ইল না, দেখেন আপনি যদি ভেঙে ভেঙে লেখেন, 1 হচ্ছে ইল, আমাদের গ্রামার বসতেছে এ স, এ স, তারপর 3 হচ্ছে ইরেস। সাম। ইরেস। হ্যাঁ, এই তো। কারণ তাহলে আপনি বুঝতে পারছেন আপনার এই ইলটা কিন্তু এখানে থাকতেছে না, সে কই যাচ্ছে? জি স্যার। সে যাবে ইয়ং এর কাছে। রাইট, ইয়ং এর কাছে। তাহলে আপনার কি হবে? ইরেসো সাম। আর আমরা জানি ক্রমিক সংখ্যা গণনার একক হচ্ছে গিয়ে বন। কাজী। বন হচ্ছে ক্রমিক সংখ্যা গণনার একক। তাহলে সে কি হবে? ইরেসো সাম বন, 1 থেকে 3 নম্বর। ঠিক আছে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা আমাদের ইয়াতে যাই। হ্যাঁ, এবার পড়েন। দুরুন। হুম হসুন। হুম। নুরু। খরু। খরু। হুম শিবসিও। হুম। অর্থাৎ ধরুন মানে সোনা, যেটা খসুল মানে বিষয়টা, খরুশিব সে বাছাই করুন। সোনা বিষয়টা বাছাই করুন। আপনি যে কথাটা শুনবেন সেটা আপনি এখানে বাছাই করবেন। 1 নম্বরে কি আছে? একের একে এটা স্যার ইয়সত
시, ভেরি গুড। এগুলো সবই হচ্ছে আমার ঘন্টায় দেওয়া আছে, সো এটা হচ্ছে ইয়েস সি, সবগুলো পিওর কোরিয়ানে হবে। তারপরে 2 নম্বরে 2 নাম্বার হচ্ছে স্যার 일곱 시, গুড। 3 여덟 시, 4 아홉 시, আহবসি। আচ্ছা, আমরা আমাদের এখন শুনবো সে আমাদেরকে কোনটা বলে, আপনি সেটাকে বাছাই করবেন। দুঃখিত। 팔과 EPS 토픽 듣기 1에서 3번 들은 것을 고르십시오. 1번 9시 কি বলছে? কি বলছে? 아홉 시, তাহলে কত নম্বর তাহলে কত আমাদের? নাম্বার আমাদের? 9 নাম্বার স্যার, 4 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বার। একইভাবে একইভাবে 2 নম্বরটা আমাকে সবগুলো পড়ে শোনান। আর হচ্ছে 열, 사십, না, না, ইয়লের সাথে ঘন্টার একক কই? 열시, হুম, 40분। ভেরি গুড। ভেরি গুড। 2 দুই হচ্ছে স্যার 열한, ইয়লহান একসাথে বললে কি হবে? 열한시, না, না, রিয়ল হিয়তে কাছে চলে যাবে। ইয়রান ইয়রানশি। 11시, হুম, 30분। গুড। গুড। 3 3 12시, হুম, 40분। ওকে। ওকে। 1시, 30분। হানসি হানশি 30 30분। এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যেমন দেড়টা, আড়াইটা আড়াইটা এগুলো বলি, কোরিয়াতেও এরকম আছে। যেমন যেমন আমাদের 4 নাম্বারটা কি আছে? হানসি হানশি 30분। 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 এটাকে আরেকভাবে বলা যায় 30 মানে কি? 30 মানে কি? 1 ঘন্টার 1 ঘন্টার অর্ধেক। তাহলে আমরা বলতে পারি হানসি হানশি ভুল করেছি দেখা যাচ্ছে। হানশি বান। বান। বান মানে অর্ধেক। অর্ধেক। যে কোনো কিছুর অর্ধেক হচ্ছে বান। বান। আপনি কোনো খাবার খাইলেন বন্ধুর সাথে, অর্ধেক শেয়ার করবেন, তাহলে বলবে ভান বান, অর্থাৎ অর্ধেক অর্ধেক। হানসি বান মানে 1 এবং অর্ধেক, অর্থাৎ দেড়টা। থুসি বান আড়াইটা। সামশি বান সামতনা শেষি বান 3.5। বুঝতে পারছি? যেমন 2 নম্বরে আমাদের আছে 11:30, অর্থাৎ ইয়রানশি বান। আচ্ছা, এখন আমরা শুনি সে কি বলে। 2번
11시 30분. কি বলছে? কি বলছে? 30분, 10시 30분. ইয়োরানশি 30 분. অর্থাৎ কত নাম্বার? সবুজ কি শুনতে পাইছেন? না আবার দেব? জি জি স্যার। তা কি বলছে? ইয়োরানশি 30 분. অর্থাৎ 3 নম্বর। 11:30. আচ্ছা 3 নম্বর পড়েন তো। আচ্ছা আমাকে আগে বলেন, এএম এর কোরিয়ান কি? এটা তো জানি না স্যার। কে বলতে পারবেন? স্যার আমি বলতে পারবো। ওজন। বলেন। ওজন। ওজন। হ্যাঁ শেষে পিএম। পিএম হচ্ছে ওহু। ভেরি গুড, ঠিক আছে, ওহু। আপনি মিউট করেন। এএম হচ্ছে ওজন, পিএম মানে ওহু। এখন 1 নম্বরেরটা পড়েন, সবুজ। নেশি না, না, সে। নে মানে 4। নেশি ওশি ওশিব মানে 50। ইলশি যদি এক সংখ্যার প্রথমে থাকে, ওখানে ইল না বললেও চলে, আপনি শিব বললে হবে। যেহেতু এটা 15 মানে 10 10 হচ্ছে গিয়ে শিব। ইলশিব না বললেও চলে, কিন্তু সংখ্যার মাঝখানে যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ইলশিব বলতে হবে। যেমন 110 ব্যাগ ইলশিব, ব্যাগ মানে 100, ইল ব্যাগ বলার প্রয়োজন নাই, কিন্তু 110 তাহলে এই 10-এর জন্য ইলশিব বলতে হবে, হয়ে যাবে ব্যাগ ইলশিব। বুঝতে পারছি? জি স্যার। তাহলে কি হবে এটা? এটা হচ্ছে তার শেষিপ শিপ ও বুন। আর এই এএম পিএম ওরা প্রথমে উচ্চারণ করে, যেমন এভাবে বলবে ওজন স্যাশি শিব বুন। বুঝতে পারছি? জি স্যার। তাহলে 2 নম্বরটা কি হবে? শেষি না, পিএম আগে। পিএম তার ওহু। ওহু শেষিপ শেষি ই শিপ ও বল। শাবাশ। 3 নাম্বার পিএমটা আগে বলেন। উন ওহু। ওহু নে শি শিপ ও বল। শাবাশ। 4 নাম্বার ওহু নে শি শিপ ইল শিপ ও ইলশিব মানে তো হচ্ছে গিয়ে 10, ইশিপ ইশিব ইশিপ বোন ও বুন 25। আচ্ছা আমরা এখন শুনি। 3번 오후 4시 15분 কি বলছে? ওহো ওহু। ওহু তারপরে শিপ ওহু ট্র্যাক করতে গিয়ে পরগুলো হারা বলছেন। আবার শুনেন। 30분. 3번 오후 4시 15분 কি বলছে? সবুজ শুনতে পান নাই? সবুজ কে আছেন? সবুজ
সবুজ কোথায় হারিয়ে গেল? আচ্ছা আমাদের তো চলে কি? গেছে হ্যাঁ হ্যাঁ নেটে কানেকশন চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই। ও বলছে আমাদেরকে ওহু নেশি শিপ ও বুন। তাহলে কত নাম্বার হবে? 3 নাম্বার। ওহু মানে পিএম, নেশি মানে 4, শিপ ও বুন মানে 15, 4টা 15। আচ্ছা এটা পড়েন তো। সবুজ টিচার এটা পড়েন। এটা হচ্ছে স্যার থা এস অ ভেরি গুড। উ হুম জি না বন ইল বার গণনা একক ক্রমিক সংখ্যা গণনা একক বন। তার কি হবে? নে এর সায়েস ও বন 4 থেকে 5 নাম্বার। তারপরে জিলমুন ইলমু ছিলমুনুল সিলমুনুল দুদগু একাহামে কয় ক ওকার দুক্ক। দুক্কু হুম আল মাত আলমা সুল আলমা জুন জুল আলমা জুল দে দা বুল থে প্রথমটা হবে থে দা বুল। হে দা বুল হুম হুরু শিপ সিও ভেরি গুড। বাছাই করুন। প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। 4 নম্বরে কি বলছে? একে ইট অ ইও না ভাচিম শিও চলতে হবে পরে অ ইও শিসয়ো শিট সয়ো হ্যাঁ শিসয়ো অর্থাৎ সিদ্ধা মানে কি? মুখমণ্ডল ধৌত করা। হয়েসা ইয়েইও মানে কি? হয়েসা মানে কোম্পানি। 3 নাম্বার কি বলছে? উনুল উনু রি অ ইও রি এইও অনুরি এইও অনুল মানে এদিকে পড়ে নাই স্যার। আচ্ছা এগুলো না বললে কেমন হবে? অনু মানে আজ অনুরি এইও অর্থাৎ আজকে। এখন আপনাকে সে প্রশ্ন জিজ্ঞেস করবে, এগুলোর অর্থ না জানলে আপনার উত্তর দিতে কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে মনে রাখবেন আপনার যখন সিরিয়াল অনুযায়ী সময় আসবে এই শব্দগুলো মুখস্থ করবেন, তাহলে আপনার জন্য উত্তর দিতে সুবিধা হবে। ঠিক আছে আমাদের লিসেন কি আছে? রায়ান কি নাই? আচ্ছা এই 8 নম্বরের শব্দ থেকে মুখস্থ হয়েছিল? 8 নম্বরের শব্দগুলো ওগুলো তো পড়ছি মানে পড়ে আর ভুলে যায় স্যার। ভেরি গুড নো প্রবলেম। পড়লেই হলো, দেখবেন মনে পড়ে যাবে। বেশি বেশি প্র্যাকটিস করবেন। এইগুলো কি পড়তে পারবেন? যেমন অনুল মানে কি? আর অনুন অনু মানে আজ। আচ্ছা আচ্ছা। তারপর 4 নম্বর কি বলছে? 4 নম্বর ওজন 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 এটা কি আর ঘন্টা পিওর করে না হবে। আচ্ছা তাহলে তো ইয়লি ইয়ল ইয়ল ইয়ল
শি ইউলশি ইয় ইউলশি ইয়ে ইয় ভেরি গুড। ভেরি গুড। ওজন ওজন ইয়লশি ইয়লশি ইয়েইও। ইয়েইও ইয়ে অর্থাৎ 10 10 AM। AM। আচ্ছা তাহলে আমরা আমাদের উত্তরগুলো জানি। এখন আমরা প্রশ্নটা শুনবো। 4에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번. 지금 뭐 해요? কি বলছে? কি বলছে? ধরতে পারেন নাই? ধরতে পারেন নাই? না স্যার আবার আবার শোনাচ্ছে। ভেঙে 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 দেখেন। যদি শব্দ মুখস্থ থাকতো তাহলে ধরে ফেলতে পারতেন। দেখেন দেখেন 4번. 4 নম্বর। 4 নম্বর। 지금 뭐 해요? 지금 지금 뭐 뭐 해요? হ্যাঁ হ্যাঁ, আগে আগে আপনি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কোরিয়ানরা যেটা বলছে সেটাকে ধরার চেষ্টা করেন, তারপর মাথায় নিয়ে ট্রান্সলেট করবেন। ঠিক আছে? ঠিক আছে? ওর ওর কথা শুনে শুনেই ট্রান্সলেট করার চেষ্টা করবেন না, তাহলে আপনি দেখা যাবো প্রথমটা বুঝতে পারছেন, পরটা আপনি কানেই শুনেন নাই। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার 지금 지금 뭐 해요? অর্থাৎ অর্থাৎ এখন কি করেন বা কি করো? এর উত্তর কি হতে পারে? ভোকাবুলারি স্যার মনে আসতেছে না। দেখেন দেখেন 4 এর একে বলছে শিসয়, সিদ্ধা মানে মুখমণ্ডল ধৌত করা, শিসয় মুখ ধুই। 2 নম্বরে হইসাইয়েও এটা কোম্পানি, মানে এটা নাই সহজে কোম্পানি। এটা কি? কোম্পানি। এই টাইপের উত্তর আর কি। 3 নম্বরে অনুরিয়েও আজ, আপনার জন্মদিন কবে? আজ। এই টাইপের উত্তর। 4 বলছে 10 AM 10 সকাল 10টা। তাহলে আমাদের এখন কি করেন? তাহলে উত্তর কি হবে? মুখমণ্ডল দুইটা স্যার, 1 নম্বরটা মুখমণ্ডল ধুই, শিসয়। 5 দেখেন কি বলছে? 5 দেখেন কি বলছে? পড়েন এটা। অনুল, ঠিক আছে, অনুল মগয়ো মগয়ো মগদা মানে কি? মগদা মানে কি? মগদা মানে তো স্যার পাঁচ থেকে সাইড টক কি করে? জিজ্ঞেস করবো। হ্যাঁ, যারা পারেন বলবেন না, যে পড়তেছেন জিজ্ঞেস করবো। হ্যাঁ, যারা পারেন বলবেন না, যে পড়তেছেন আমি তাকে নিয়ে এখন হোমওয়ার্ক করতেছি। অনুল মানে কি? অনুল মানে কি? রায়হান অনুল মানে আজ। আর মগদা মানে খাওয়া। আর অয়ও আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। ভেরি গুড। প্রেজেন্ট টেন্স। কোন ফর্মে আছে? সাধুরীতি চলিতরীতি। কোনটা? চলিতরীতি। শাবাশ। তাহলে অনুল মগয় আজ খাবো বাস খাই। এটা উত্তর হবে। 2 নম্বর কি বলছে? হই না, 2 নম্বর নিচেরটা। আচ্ছা আচ্ছা স্যার, এখানে তো আচ্ছা মান হি না না হিয়ত আর ইয়ং বলছিলাম এটা সদ্ভাইয়ের মতো। এরা এদের কাছে যাবে না। নিয়মটা এখানে চলে যাবে। তাহলে মানিও মানি মকয়ো। কেন মক হবে? যদি ইয়ং এর কাছে চলে যায় তাহলে ইয়কের পজিশন কি? মূল বর্ণ মগয়ো।
মান্দা 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 মানে কি? মান্দা কে বলতে পারবে? কে বলতে পারবে? স্যার অনেক খাবো। রাইট। রাইট, বেশি খাবো। বেশি খাবো। অনেক খাবো। অনেক খাবো। মান্দা মানে বেশি। মান্দা মানে বেশি। আর মগদা মানে খাওয়া। আর মগদা মানে খাওয়া। তো প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, বেশি খাই নিয়ারেস্ট ফিউচার হিসেবে অথবা নিয়ারেস্ট ফিউচার বেশি খাবো হিসেবে এই কথাটা বেশি খাবো এই কথাটা বলতে পারি। 3 নম্বর কি বলছে? আচ্ছ আচ্ছি 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 আচ্ছিম আচ্ছিমুন আচ্ছিমুন মূল আচ্ছিমুল মূল আচ্ছিমুল মগয় আচ্ছিম মানে কি? আচ্ছিম মানে কি? সকাল। সকাল। সকাল সকাল সকাল। আচ্ছা, আর মগদা মানে? আর মগদা মানে? মগদা মানে তো স্যার মানে নাস্তা বুঝে আর কি, তাহলে সকালের নাস্তা নাকি? না, মগদা না, মানে হচ্ছে কি মগদা মানে হচ্ছে গিয়ে খাওয়া। আচ্ছিম মগদা। আচ্ছিম মগদা। সকালে খাওয়া। তো সকালে খাওয়া। সকালে আমরা কি খাই? তো সকালে আমরা কি খাই? সকাল নাস্তা খাই, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করি। আচ্ছিম মগদা মানে? আচ্ছিম মগদা মানে? ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করি। 4 নম্বরে? 4 নম্বরে? 4 নম্বরে স্যার ইউরুল পিওর কোরিয়ান। ইউরুল না স্যার? ইউল না, ইয়ল। ইউল না, ইয়ল। ইয়ল 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 স্যার সিএ না না, থেকে 10। ইয়ল তো থেকে 10। এখানে আছে 12। কি হবে? এখানে তো 12। ইয়াদু। ইউদুল হ্যাঁ স্যার ইউদুল ইউদুল ইয়াদু ইয়াদু আবার কি? ইয়াদু। ইয়ালদু। ইয়লদুল দুল হবে না। দুল হবে না। আমরা বলেছিলাম দুল হচ্ছে ওর নাম, কিন্তু ওকে ব্যবহার করার সময় কিন্তু ওকে ব্যবহার করার সময় দু ব্যবহার করতে হবে। ডু ব্যবহার করতে হবে। ইয়ল থাকবে না। রিয়ল থাকবে না। তাহলে ইয়ল দু। তাহলে ইয়লদু। 12। ইয়লদু 12 সি সিএ না, সি না, শি। না, সি না, শি। শিয়ে ইয়ল দু শিয়ে। ইয়লদু শিয়ে। ইয়লদু শিয়ে 12টায় 12টায় মগয় মানে? মানে? ইয়লদু শিয়ে মগয় 12টায় 12টায় খাই। খাই। বর্তমান টেন্সে 12টায় আছে। বর্তমান টেন্সে আছে। খাওয়া মগদ খাওয়া মগদ বর্তমান টেন্স কি? খাই খাই বা খান। বা খান। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? অনুল মগয়। অনুল মগয়। আজ খাবো। আজ খাবো। মানি মগয়। মানি মগয়। বেশি খাবো। বেশি খাবো। আচ্ছেমু মগয়। আচ্ছেমু মগয়। ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করি বা ব্রেকফাস্ট করব। বা ব্রেকফাস্ট করব। ইয়ল দু শিয়ে। ইয়লদু শিয়ে মগয়। মগয় 12টায় 12টায় খাবো। খাবো বা 12টায় বা 12টায় খাই। খাই। আমি প্রশ্নটা শুনি। আমি প্রশ্নটা শুনি। 5번. 몇 시에 점심을 먹어요? কি বলছে? কি বলছে? রাহান ধরতে পারছেন? রাহাত বুঝতে পারছেন? একবার ট্রাই করুন স্যার একবার। আচ্ছা, আচ্ছা, যতটুক পারেন যতটুক পারেন ধরার চেষ্টা করেন। ধরার চেষ্টা করেন। 6번. 몇 시에 점심을 먹어요? কি বলছে? কি বলছে? মগয় আবারও শুনেন। আবারও শুনেন। 5번. কি বলছে? কি বলছে? উবান মানে? মানে? ও মানে কি? ও মানে কি? 5। 5। বন মানে কি? বন মানে কি? ক্রমিক গণনা একক। ক্রমিক গণনা একক। ও বন। ও বন 5 নাম্বার। 5 নাম্বার। তারপরে 몇 시? কি বলছে? কি বলছে? ইয়ছি মিয়তশি। মিয়তশি। ইয়ছি মিয়ত মানে কয়? মানে কয়? মিয়তশি। মিয়তশি কয়টা? কয়টা? মিয়তশি। মিয়তশি에 কয়টায়? কয়টা에 에 점심을 먹어요? 점심. 점심을 মগয়
মগয় প্রশ্ন প্রশ্ন করতেছে করতেছে মিয়সিয়ে মিয়সিয়ে ঝমসিমুল মগয় অর্থাৎ অর্থাৎ কয়টায় কয়টায় লাঞ্চ করেন এর উত্তর কি হবে? এর উত্তর কি হবে? 4 নাম্বারটা হবে। ভেরি গুড। ভেরি গুড। ইয়লদুশিয়ে মগয় মগয় 12টায় 12টায় খাই। খাই। দেখেন দেখেন শব্দ যদি যত জানা থাকে তাহলে কিন্তু আপনার বুঝতে কষ্ট হইতো না, কিন্তু শব্দ মুখস্থ না থাকার কারণে প্র্যাকটিস না থাকার কারণে আপনি বুঝতে পারতেছেন না, তো বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আচ্ছা দেখেন আপনাদের সহজের জন্য আপনারা আপনারা বারবার শুনিয়ে ধরার চেষ্টা করবেন। একান্ত ধরতে না পারলে এরপর পেজেই ঠুকি ঠেবন অর্থাৎ লিসেনিং স্ক্রিপ্ট দেওয়া আছে, এটা ভালো মতো শব্দকে মুখস্থ করেন। এই কথাগুলো ওরা বলে। এক সময় 1 নম্বর কি বলছে? য় মানে ইয়জা মহিলা, একজন মহিলা বলতেছে আহবশি। 2 নম্বরে নাম যা বলতেছে ইয়রানশি সামশিবুন। 3 নম্বরে ইয়জা মহিলা বলতেছে ওহু নেশি শিববুন। এগুলাই ছোটস্থ মুখস্থ করার আগে শব্দ মুখস্থ করেন, তারপর লিসেনিং শুনেন, দেখবেন বুঝতে আর কষ্ট হবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এটা পড়েন। ওয়াকজাং আচ্ছা ওটা তো আচ্ছা ওয়াং হোয়াক ওয়াক ওয়াক জ্যাং হ্যাঁ ওয়াক জাং জ্যাং জাং ওয়াক জ্যাং ওয়াক জ্যাং ইয়ন ইয়ন সুপ। ভেরি গুড। ওয়াকজাং ইউসুফ বর্ধিত অনুশীলনী। 1 নম্বর কি বলছে? ইলবন ইলবন আছে ইলবন থুরুল নাকি স্যার? থুরুন থুরুন খসুরু খসুল থুরুন খসুল খরুসুপ না খরুশিপ সিও। ভেরি গুড। সিও খরুশিপশিও খরুদা থেকে খরুশিপশিও। থুরুন গসুল সোনা বিষয় খরুশিপশিও। বাছাই করুন। 1 নম্বর কি বলছে? 1 নম্বর হচ্ছে স্যার সেশি নাকি? সেশি সেশি স্যার ইয়া আরে দেখছেন কষ্ট হইতেছে না? আপনার ব্রেনে আছে কিন্তু আপনি মনে করতে পারতেছেন না। একমাত্র কারণ আচ্ছা 2টা কারণ হতে পারে। এক হচ্ছে আপনার ব্রেন ডিফিট আছে আর 2 নম্বর আপনি প্র্যাকটিস করেন না। এখন আপনি বলেন আপনার কোনটা প্রবলেম? প্র্যাকটিসের অভাব। এটা হচ্ছে কথা, বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ সেশি শিপ না স্যার? শিপ আর হচ্ছে সেশি শিববুন বলতে হবে, শিববুন বলতে হবে। 3টা 10 আর 2 নম্বরে ইশিবুন। ভেরি গুড। তারপর হচ্ছে 4 হচ্ছে নেশি শিববুন। ওকে নেশি ইশিবুন। শাবাশ। এখন আমরা শুনি। 팔과 1. 들은 것을 고르십시오. 3시 20분입니다. কি বলছে? সেশি 20분 স্যার। শাবাশ। ও ধরতে পারছেন আপনি? সেশি 20분 অর্থাৎ উত্তর কত নাম্বার? স্যার ইয়া 3টা 20 2 নম্বর 3টা 20 অর্থাৎ 2 নম্বর। ইউ তো ঠিক আছে কিনা?
দুই নাম্বার। 2 নাম্বার। कौन बनेगा कौन बनेगा करोड़पति হয়ে গেছেন। 2 নম্বরে। 2 নম্বরে। স্যার জুন জুল ইবন। ইবন। আচ্ছা ইবন হুম। জুল না না ই আছে। জিল স্যার জিলমুন উল না না ঝিলমুন আর হবে না। ঝিলমুন আর হবে না। নিয়ম চলে যাবে নিয়ম চলে যাবে পরে। স্যার তাহলে চিলমু নুল। ভেরি গুড। ভেরি গুড। তারপর ভাচ্ছিম হিসাবে 7 পদের ত থাকলে এরা সরে যাবে। তার পরিবর্তে পরবর্তী মূল বর্ণ দ্বিবার উচ্চারিত হবে। পরবর্তী মূল বর্ণ কি আছে? গ আছে। গ আছে। দ্বিবার উচ্চারিত হবে। এটা দ্বিবার উচ্চারিত হবে। দ্বিবার একসাথে উচ্চারিত হলে গ আর গ থাকে না, ও ক এর মতো হয়ে যায়। তাহলে কি হবে? দুঃখ দুঃখ। দুঃখ দুঃখ না দুঃখ না দুঃখ। দুঃখ হুম। দুঃখ। তারপর স্যার আল আল মাস আল মাজ আল মাজুল। কেন মাছ হবে? কেন মাছ হবে? ভাচ্ছিম হিসেবে জিয়ত বসলে ওর উচ্চারণ কি? জিয়ত বললে স্যার ওই স্যার মূল বর্ণ নাই যদি ভাচ্ছিম হিসেবে নাই যদি ভাচ্ছিম হিসেবে বসে তার উচ্চারণটা কিভাবে আগে বলেন? তার উচ্চারণটা কিভাবে আগে বলেন? জিয়ত বাচ্চা হিসেবে বসলে হুম। এটা তো তোর মধ্যেই পড়ে, মানে তই হবে। যেহেতু তই হবে, তোর মধ্যে পড়ে না। তই হবে। তই হবে। কিন্তু এখন এখানে মূল বর্ণ হয়ে যাবে। যেহেতু পরে ইয়ং আছে। ইয়ং আছে। তাহলে কি হবে? তাহলে স্যার মাজ তো হবে নাকি? মাছ আর হবে না। মাছ আর হবে না। মাছ কেন হবে? এখানে তো জিয়ত নাই। এখানে জিয়ত নাই। জিয়ত উপরে চলে গেছে। আল মা জুন। 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 হ্যাঁ। হ্যাঁ। আল মাজুন। তারপর স্যার থে 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 থেগাম থেদাবুল। থেদাবুল স্যার খরুল শিব শিও। খরু শিব শিও। শিবশিও। রায়হান যদি এই জিনিসটা ক্লাসের আগে একবার হইলো পড়ে আসতেন তাহলে অবস্থাটা হতো না, আর দ্রুত পড়া যেত। আচ্ছা। 2 নম্বর বলতেছে ছিলমনুল দুঃখ আলমাজুন দেতাবুল খরুশিবশিও। প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। 1 নম্বর কি বলছে? পড়বো না। হুম। জামুল ঝামুল। ছামুল যাইও। ছামুল যাইও মানে কি? ছামুল যাইও। ছামুল জাদা মানে কে বলতে পারবে? স্যার আমি বলেন। আমি ঘুমাই। না, না, এখানে আমির কোনো কথা নেই। ছামুল যাইও ঘুমায় ঘুমান দ্বিতীয় হতে পারে। স্যার শুধু ঘুমান হবে। রাইট। তারপরে 2 নম্বরে দেখেন, 2 নম্বর পড়েন। ইগন। ইয়রুল। না।
ইয়ল রিয়ল ইয়ল। ইয়ল সরি হ্যাঁ ইয়ল হুম ইয়ল সো ইয়ল স্যার আমার এই জায়গায় খুব প্রবলেম হয় যে ও এবং ই জায়গা যেটা এবার বলেন এবার ই বলেন ব্যঞ্জন প্রণাম যখন কোনটার হচ্ছে এটা আমার কোনটার সমস্যা হয়। সমস্যা সমস্যা ব্রেন ডিফিট ব্রেন ডিফিট না প্র্যাকটিসের না অভাব প্র্যাকটিসের অভাব তার প্রথমত প্র্যাকটিসের অভাব এক এক জায়গাতে জায়গাতে কিন্তু আপনারা সবে ধরা ইগন ইগন ইয়ল ইয়ল সোয়ে সোয়ে ইয়ে ইয়ে ইয়ো ইয়ো ইয়ল সোয়ে ইয়ল সোয়ে ইয়ে ইয়ো ইয়ে ইয়ো এটা চাবি এটা চাবি 3 নম্বরে 3 নম্বরে ইয়দুল না না 10 আর 10 আর 2 ইয়ল দু হ্যাঁ। ইয়লদু হ্যাঁ ইয়লদু 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 শি শিয়ে শিয়ে হুম শিয়ে মগয় মানে কি হবে মানে কি হবে এটা তো আগের বার পড়ছি মনে হয় হ্যাঁ হ্যাঁ যে মানে 12টায় মাপ থাকাই নাকি শুধুমাত্র যেটা আছে সেটা পড়ুন ইয়লদু ইয়লদু শিয়ে 12টায় 12টায় খাই খাই 12টায় খাই 4 নাম্বার 4 নাম্বার নে হুম হুম un undong dongul উন্দঙ্গুল উন্দঙ্গুল heyo মানে মানে উন্দং হাদা উন্দং হাদা মানে কি মানে কি undul hada উন্দং উন্দং কে বলতে কে বলতে পারবে উন্দং হাদা উন্দং হাদা মানে কি মানে কি ব্যায়াম করা শাবাশ শাবাশ উন্দং হাদা আছে ব্যায়াম করা ব্যায়াম করা এটা আছে বর্তমান কালের চলিত রীতি উন্দঙ্গুল হ্যায়ো হ্যায়ো অর্থাৎ জি ব্যায়াম করি ব্যায়াম করি এখন আমরা শুনিও কি বলে 이. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. দেখছেন 질문을 듣고 알맞은 대답을 고르십시오 প্রশ্ন উত্তর দিন 지금 뭐 해요? কি বলছে 지금 뭐예요? অনেক কাছাকাছি গেছে দুইটা কথা বলছে তিনটা কথা বলছে 지금 무엇 해요 এখন কি করেন মুও মানে কি আপনাদের সব কথায় এই মুওটা থাকবে তো দ্রুত শিখে নেন এটা কি ইগো মুয়েও এখন কয়টা মিয়োশিও এভাবে করে এই জিনিসগুলো দেখি আপনাদেরকে গুছিয়ে দিতে পারি কিনা এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে লাগবেই জিগো মুও হ্যায়ো এখন কি করেন উত্তর কি হতে পারে রায়হান কোনটা হবে আর সব ভুলে গেছেন একে হচ্ছে ঘুমাই দুই হচ্ছে এটা চাবি তিনে হচ্ছে 12টা বাজে খাই 4টা বাজে জি ব্যায়াম করি তাহলে উত্তর কি হবে বারোটা হচ্ছে খাই ইস এখন কি করেন 12টা বাজে খাই উত্তর মিললো না স্যার তারা আমার মাথার উপরে দিয়ে দিতেছে সব ছামুল যায়ও ঘুমাই আপনি এখন কি করেন ঘুমাই বুঝা গেছে আশা করি আজকের ভুলগুলো নেক্সট বার হবে না ঠিক আছে তো ঠিক আছে আর কোনো কোশ্চেন না থাকলে আজকে পর্যন্তই